আজকে আমাদের হায়দ্রাবাদের পঞ্চম দিন। আজকেও আমরা খুব সকালবেলা আমাদের জার্নি শুরু করে ফেলেছি। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য সবাই বিশাল বিশাল মানে সুপার এক্সাইটেড। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে আমরা যাচ্ছি রামোজি ফিল্ম সিটি। এশিয়ার সব থেকে বড় ফিল্ম সিটি এই রামোজি ফিল্ম সিটি। আজকে আমরা তিনজন তো আছি, আমি, মা আর রিন্টু। আর আজকে আমাদের সাথে আরও একজন আছে, ও হচ্ছে প্রীতম। আমার মা বাড়ির পাশেই প্রীতমের বাড়ি, সম্পর্কে আমার ভাই। ও হচ্ছে কর্মসূত্রে হায়দ্রাবাদেই থাকে। ওরও অনেক দিনের ইচ্ছে ছিল রামোজিতে যাওয়ার, তো তাই আজকে ও আমাদের সাথে জয়েন করলো। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, কিন্তু আমার মনে হয় তোমরা আজকের ভিডিওটাতে একটু বোর না হয়ে অনেকটা এনজয় করবে। রামোজি ফিল্ম সিটিটা এতটাই বড় যে কোনো মতেই সেটাকে একটা পার্টে কমপ্লিট করা সম্ভব নয়, তো সেই জন্য এটাকে আমি দুটো পার্টে কমপ্লিট করব। তো চলো তাহলে আজকে আমার সাথে রামোজি ফিল্ম সিটি। সকাল 9:30 বাজছে আর আমরা পৌঁছে গেছি রামোজি ফিল্ম সিটি। সমাজিগুড়া থেকে রামোজির দূরত্ব ওই 38 কিলোমিটার মতন, যেটা আমাদের আসতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেল। এখন পার্কিংয়ের দিকে এগোচ্ছে গাড়ি। এখানে আসার জন্য ওলা, উবের বা যে কোনো ধরনের ক্যাব ভাড়ায় পাওয়া যায়। আজকে আমরা একটা ক্যাব ভাড়া করে নিয়েছি, যেটা আমাদের সাথে আজকে সারাদিন থাকবে। আর এদের একটা বড় পার্কিং প্লেস রয়েছে যেখানে আমাদের গাড়িটা ওয়েট করবে। সকাল 9টার সময় এখানে একটা ওয়েলকাম ডান্স হয়, কিন্তু যেহেতু আজকে আমাদের দেরি হয়ে গেছে তাই ওটা আমরা মিস করলাম। তো যাই হোক, এবার যাব আমরা টিকিট কাটবো, কারণ টিকিটটাও আগে থেকে কেটে রাখা হয়নি। তো দেখি টিকিট কাউন্টারটা কোন দিকে। স্কুল কলেজ জেন্টস এন্ট্রি, এই তো জেন্টস এন্ট্রি। না, টিকিট কাউন্টার তো ওই পাশে। 2 নম্বর খোলা আছে। টিকিট কাটা হয়ে গেছে আর আমাদের আজকে টিকিটের চার্জ পড়লো 1360 টাকা করে পার হেড। এটা হচ্ছে একদম নর্মাল রেট। এসি বাসের জন্য টিকিটের চার্জ আর একটু বেশি। অনলাইনেও টিকিট বুক করা যায়, তো ওখানেও তোমরা চেক করে টিকিট বুক করে নিতে পারো। আর টিকিটের সাথে এরা একটা ব্যাজ দিয়েছে, যেটা লাগাতে হবে। সবাইকে লাগাতে দেখি তাই বললাম। হ্যাঁ, লাগাতে হবে, লাগাতে হবে, লাগাতে হবে। লাগিয়ে দাও একটা। রামোজির ব্যাচ, ঠিক আছে। ও খাবে, চলো ওইখানে গিয়ে একটু কিছু খেয়ে নাও, তারপর এন্ট্রি নেব। এখন আছি আমি হায়দ্রাবাদের সাথে, তোমরা সবাই জানো। আর হায়দ্রাবাদের আমাদের মেন অ্যাট্রাকশন, মেন আকর্ষণ যেটা ছিল রামোজি ফিল্ম সিটি। আর পৌঁছে গেছি আজকে সকাল সকাল। এদিকে মায়েরা হচ্ছে ব্রেকফাস্ট করছে। তাড়াতাড়ি খাও। 10টা বাজে। তুমি যত লেটে যাবে তুমি তত কম দেখবে। অনেক কিছু দেখার আছে। ঢুকছি এখন, এটা এন্ট্রান্স, লেডিস এন্ট্রান্স। ওদিকে হচ্ছে জেন এন্ট্রান্স। চেকিং আছে ভেতরে। এখানে বাইরের কোনো ফুড অ্যালাউড নয়, শুধুমাত্র বেবি ফুড ছাড়া। আর কিছু বিস্কিট, চিপস এগুলো ব্যাগে রাখতে দেয়। এই তো বাস ভর্তি হবে, চলো বাসটা উঠে পড়ো। সামনেরটা, সামনে যে বাসটা দেখছো, এই বাসটাই আমাদের নিয়ে চলে যাবে রামোজির মেন পয়েন্টে। আর এই বাসটা যদি কারোর মিস হয়ে যায় তাহলে চিন্তার কোনো ব্যাপার নয়, কারণ এদের আরও অনেক বাস রয়েছে। একটা বাস মিস হলে অটোমেটিক্যালি আরও একটা বাস চলে আসবে। এই জাস্ট এন্ট্রি হলো, এন্ট্রি হয়ে এবার বাসে উঠেছি। বাসটা এবার ছাড়বে, লোডিং হচ্ছে, সবাই উঠছে আস্তে আস্তে বাসে। সবাই অলরেডি বসেছে, এই যে আমরা বসেছি। এদিকে তাকাও, ওই যে মায়েরা আছে পেছনে, মায়েরা উঠে বসেছে। এদিকে 2-3টে বাস দাঁড়িয়ে আছে।
দীর্ঘ অনেকটা পথ পেরিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি রামোজি ফিল্ম সিটির মেন পয়েন্টে। রামোজি ফিল্ম সিটি 1666 একর জমির উপর তৈরি। তো এত বড় এরিয়া কখনোই পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, তাই আমাদের বাসে করে এই পুরো এরিয়াটাই কভার করতে হবে। একটা বাস আমাদের একটা পয়েন্টে নামিয়ে দেবে, আবার একটা অন্য বাসে করে আমাদের অন্য একটা পয়েন্টে চলে যেতে হবে। তো এখন আশেপাশে আমরা যা কিছু দেখছি সমস্ত কিছু রামোজি ফিল্ম সিটি, কিন্তু এগুলোতে আমাদের নামতে দেবে না, কারণ এত কিছু যদি নেমে দেখা হয় তাহলে একদিনে কখনোই রামোজি ফিল্ম সিটি কভার করা যাবে না। তাই এদের কিছু কিছু মেন পয়েন্ট রয়েছে যেগুলোতে এরা নামতে দেয়। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের রামোজি ফিল্ম সিটির প্রথম স্পটে, কিন্তু বাস থেকে নামার পরে হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে যে এই স্পটে আমরা কিছুই দেখতে পারলাম না। সামনে যে এই লাল বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছো, আমাদেরকে এই বাসে করেই চেপে চলে যেতে হবে আমাদের সেকেন্ড স্পটে। এখন থেকে এই বাসেই আমাদের জার্নি চলবে। এটা একটা রেস্টুরেন্ট, এই যে বৃষ্টিটাই তো মাটি করে দেবে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আর এই বাস থেকেই রয়েছে আমাদের সঙ্গে একজন গাইড, যিনি আমাদের রামোজি ফিল্ম সিটিটা ভালো করে ঘুরে দেখাবেন। सब लोग रेडी है सर? रेडी। थैंक यू। आपके राइट साइड देखिए सर, ये यूरेका है। इस जगह को यूरेका कहते हैं। आपका टूर का स्टार्टिंग और एंडिंग पॉइंट रहेगा ये। आपका टूर का एंडिंग और स्टार्टिंग पॉइंट ये रहेगा। सर ये मुगल गार्डन है। बाहर से देखा तो दिल्ली मुगल गार्डन जैसा दिखाई देता है, अंदर से मैसूर मुगल गार्डन जैसा दिखाई देता है। यहाँ पे ज्यादातर मैरिज पार्टी बर्थडे पार्टी के लिए यूज किया जाता है गार्डन को। दिल वाले मूवी में देख सकते हैं शाहरुख खान फाइट सीन यहीं पे किया गया है। जो चर्च का सेट है ना, यहीं पे लगा के यहाँ पे शूट किया गया है। क्रिस 3 मूवी देखे हैं सर? हाँ, जो क्रिस का स्टैचू है यहीं पे लगा के यहाँ पे गाना शूट किया गया है। और हिंदी मूवी में देख सकते हैं सलमान खान 2 मूवी में जो दबंग 2 है मूवी, उसमें जो गाना है दगाबाज रे दगाबाज, यहीं पे शूट किया गया। आपके लेफ्ट साइड आगरा का ताजमहल, राइट पेन डाले तो ताजमहल जैसा दिखाता है, ग्रीन पेन डाले तो मस्जिद जैसा भी दिखाते हैं शूटिंग के टाइम। लेडीज सेंट्रल जेल अंदर गए तो ब्यूटी पार्लर भी है। यस, डायरेक्टर को जो चाहिए बना देते हैं उसे। तो अभी हम जा रहे हैं साउथ लोकेशन, नॉर्थ की जगह तो साउथ में जा रहे हैं। महात्मा मूवी जुड़ो, गब्बर सिंह सॉन्ग जुड़ो तेलुगु मूवी। इधर राइट साइड जुड़े सर गब्बर सिंह पुलिस स्टेशन और सिंगमपुर पुलिस स्टेशन, यहीं पे देख सकते हैं पुलिस गिरी। तो आपका मोबाइल का वीडियो ऑन कर सकते हैं सर, लोकेशन का वीडियो ले सकते हैं। देख सकते हैं सर तेरे नाम मूवी में सलमान खान का मेंटल हॉस्पिटल जब हीरो ने उसे मिलने आता ना, यहीं पे शूट किया गया। तो जैसा देखते होते हैं এখন আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্পটে। এখন ঢুকছি মহাভারত সেটে। এটাতে এসেছি মহাভারত সেটে। পুরি সাওয়ার সত্যিকারেরই তৈরি কি করেছো? কুরুক্ষেত্রের কথা বলছি। ওইদিকে হায়দ্রাবাদ ছিল, হ্যাঁ এদিকে আবার অন্য কিছু আছে। কোয়েম্বাটোর নর্থ। এই যে টিকিট কাউন্টার, বুক স্টল, কোল্ড ড্রিঙ্কস, যখন শুটিং হয় তখন মনে রেখে দেয়। হ্যাঁ
যত ট্রেনের শুটিং হয় না, প্ল্যাটফর্ম দেখছো না, প্ল্যাটফর্ম করা আছে, সব শুটিং এখানেই হয়। দিল্লি বর্ণগর কত আলাদা আলাদা লেখা আছে। এখানে তোমার যেরকম কামরা দরকার, এসি কোচ আছে, আবার স্লিপার ক্লাস আছে। আবার প্রথমে ওখানে ইঞ্জিনের যে মেশিন টাইপের সব কিছুই আছে ওখানে, জেসে স্টিয়ারিং ঘর আছে। হ্যাঁ চলো। বৃষ্টিটা হয়ে ক্যাজরা বানিয়ে দিচ্ছে, সৌন্দর্য নষ্ট। এই স্পটটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট স্পটে যাওয়ার জন্য এর পেছনেই রয়েছে বাস। আমরা মহাভারত সেট দেখলাম, তারপর হচ্ছে রেল স্টেশন ঘুরে আবার হচ্ছে বাসে উঠেছি। আবার নেক্সট স্পটে নিয়ে যাবে, নেক্সট স্পটে যাবো এবার। कैसा लगा सेटिंग हमारे से सेट, और ये सारे इंडोर पे शूटिंग ये यहाँ पर शूटिंग किया जाता है, और इस बिग शूटिंग फ्लोर से ही और लेफ्ट साइड ऊपर देखिए वो रहा साहस रामोजी एडवेंचर पार्क, एडवेंचर गेम्स ये सारे यहाँ पे रहेगा आपके लेफ्ट साइड ऊपर, ये साहस से ही है। एंड नाउ गोइंग टू लंदन सिटी। लंदन चले, ये सभी के पास पासपोर्ट वीजा है लंदन देखने के लिए, है ना? लंदन सिटी तो चले अभी हम जा रहे हैं विदाउट पासपोर्ट वीजा से लंदन देखने के लिए। এবার ঢুকছি আমরা হচ্ছে লন্ডন সিটি। लंदन स्ट्रीट, चलिए आप सभी को यहाँ पे ड्रॉप इन करेगा लंदन स्ट्रीट में। लंदन देख लीजिए, फोटो ले लीजिए। यहाँ से एंट्री है, आगे से एग्जिट में बसेस रहेगा, कोई भी रेड वाली बस में बैठिए, फिर नेक्स्ट पॉइंट आपको लेके जाएगा। चलो আমরা এসে গেছি লন্ডন সিটিতে। তো সত্যি মানে লন্ডনের আদলে বানানো এই লন্ডন সিটিটা মানে সত্যি দারুণ, একদম চমৎকার। এখানে সমস্ত সেটসগুলোই মানে কিছু আছে টেম্পোরারিভাবে বানানো আর কিছু আছে পার্মানেন্ট বানানো। তো এই সেটসগুলো দেখে মনে হচ্ছে এগুলো পুরোপুরি পার্মানেন্টভাবেই বানানো রয়েছে। ভেতরে ঘরগুলো কিন্তু কিছু সাজায়নি, দেখো এমনি ফাঁকা, খালি বাইরেটাই করেছে।
আমি ভাষাই পাচ্ছি না যে কতটা সুন্দর সমস্ত সেটসগুলো। তো এখানে এসে মানে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সত্যি একটা মানে দর্শনীয় স্থানে এসেছি, সত্যিই খুব সুন্দর। ওই দেখো ফার্স্ট ওই সার্টিফিকেট সব ওখানে লেখা আছে, ওখান থেকে শুরু করেছি আমরা। এইগুলো যে লন্ডনের সব বাড়িগুলো এইসব ঘুরে এখানে চলে এসেছি। এই জাপানিজ গার্ডেন ছাড়া এখানে আরও অনেকগুলো গার্ডেন রয়েছে। গাইড আমাদের বলেছিলেন যে যদি আমরা এখানে কোনো একটা গার্ডেনে ঢুকি তাহলে সবগুলো গার্ডেন দেখে ফিরতে আমাদের মোটামুটি 1 মাস সময় লেগে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই জাপানিজ গার্ডেন ছাড়া আর অন্য কোনো গার্ডেন দেখাই হয়নি। যাচ্ছি আমরা বাহুবলী সেটের দিকে, আর এখানে হচ্ছে জাপানিজ গার্ডেনের সামনেই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। ওই যে বাহুবলী সেটের দিকে যাবো এবার আমরা। এখানে একটা জাপানিজ ক্যাফে রয়েছে, বাসে উঠবো, বাস দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা যাব হচ্ছে বাহুবলী সেটে। এখন বাহুবলীতে এখন বাহুবলী সেটটা পুরোটা ঘুরে ফিরে দেখছি। এখানে কিন্তু বাহুবলী মুভিটা পুরোটাই শুটিং করা হয়েছিল। শুটিং শেষেও সেটটাকে ভেঙে ফেলা হয়নি, রেখে দেওয়া হয়েছে। আর রাজার সিংহাসনটাও কিন্তু আছে। সিংহাসনে ফটো তোলার এতটাই ধুম যে পুরো লাইন পড়ে গেছে ফটো তোলার জন্য। ওখানে সব যারা কেউ যদি ছবি তুলতে চায় ওই ঢাল তরোয়ালগুলো রেখে দিয়েছে। আমাদের বাহুবলী ট্যুর কমপ্লিট, এবার বাহুবলী থেকে বেরোচ্ছি নেক্সট সেটে যাওয়ার জন্য। এটা হচ্ছে বাহুবলী দরবার, যেখানে হচ্ছে রেস্টুরেন্ট আর কি। তো সব কিছু খাওয়ার পাওয়া যায়। এই সবে মাত্র 12টা বাজে, তাই আমরা এখন লাঞ্চ করব না। এখানে মেনলি সবাই লাঞ্চ করে। হচ্ছে বাটারফ্লাই পার্কটা, মানে ভীষণ সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে। তোমাদেরকে ক্যামেরায় খুব একটা ভালো বোঝাতে পারছি না, মানে দারুণ দারুণ, মানে খালি চোখে আমরা যে প্রজাপতিগুলো দেখছি দারুণ।
পাখি দেখবে বলে একদম হড়হড় করে ঢুকে যাচ্ছে, এত তাড়া। তুমি খালি ওটা দেখো, দারুন দারুন দারুন। কি দারুন কালারটা, ফোনে মানে আসছে না ক্যামেরাতে কালারটা, কিন্তু দারুন সুন্দর কালার। এগুলো সব হাঁস, ডাক ডাক সব হাঁস। মানে এর ভেতরে সব পাখি ছাড়া আছে, আমরা ঢুকবো এবার। এটা এটা কনুর, কনুর আছে এখানে। পাখি দেখা হয়ে গেল, এবার বেরোচ্ছি রেস্টরুম। বৃষ্টিটা একটু কম আছে, মানে এটাই বাঁচো যে বৃষ্টিটা হালকা হালকা পড়ছে, জোরে বৃষ্টি হয়নি। হ্যাঁ দেখবো তো এখন, চলো। এখানে হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে সমস্ত রেস্টরুম করা রয়েছে, ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যান্ড রয়েছে, তো মানে এগুলোর জন্য কোনো অসুবিধাই হবে না, খুব সুন্দর। চলো এই গার্ডেনটাই ঢুকি। ফুল আছে বিভিন্ন সুন্দর সুন্দর। কৃপালু কেভে ঢুকছি আমরা। এটা একটা তুমি গুহার ভিতর ঢুকছো। ভয় কিসে? পুরি বাবা, আমিও ভয় পেয়ে গেছি। মানে হঠাৎ করে বেরিয়ে পড়ার পরে ওটা নড়ছে তো। হ্যাঁ, এটাও পাকা চলছে, পাকা চলছে হালকা। ওয়াও, এই জবা ফুলগুলোই কি সুন্দর সুন্দর না মা। এখন আমরা এসেছি হচ্ছে বনসাই গার্ডেন। এখানে হচ্ছে বনসাই প্রজাতির সমস্ত রকমের গাছ রয়েছে। তো চলো তোমরাও আমাদের সাথে ঘুরে দেখো এই বনসাই গার্ডেন। সকাল থেকে এতক্ষণ অবধি আমি যা যা দেখেছি সব কিছু জিনিস দেখেই আশ্চর্য হয়ে যাচ্ছি।
মানে কি করে সম্ভব এত কিছু জিনিস তৈরি করা আর তারপর সেই জিনিসগুলোকে এরকম সুন্দরভাবে মেনটেন করে রাখা। মানে এতটা বড় এরিয়া জুড়ে এত কিছু জিনিস রয়েছে আর তারপর সেই জিনিসপত্রগুলোকে এত সুন্দরভাবে এরা মেনটেনেন্স করেছে, তার জন্য সত্যিই মানে যতই বাহবা এদেরকে দেওয়া হবে অনেক কম। শুরুতে টিকিটের প্রাইসটা অনেকটা বেশি মনে হলেও এখন মনে হচ্ছে না, সত্যিই দাম উঠে গেছে। মানে সব জিনিসটা এতটাই সুন্দর, সেটা নিজের চোখে না দেখলে মানে বিশ্বাসই করা যায় না আর কি। আর জায়গাটা এতটাই বড় যে একটা দিনে সমস্ত কিছু মানে একটা মানুষের পক্ষে দেখাটা সত্যি অসম্ভব। এখানে মোটামুটি 2-3 দিন থেকে যদি দেখা যায় তাহলে হয়তো সমস্ত কিছু কভার করা যাবে। আমরা তো এর মাঝে মাঝে অনেক কিছু স্পট হয়তো দেখিইনি। এই স্পটটা থেকে আমাদের আবার বাসে করে নিয়ে চলে যাওয়া হবে আমাদের নেক্সট স্পটে। তো যাই হোক, রামোজি ফিল্ম সিটির ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই পার্টটা অনেক এনজয় করেছো আমাদের মতনই। আর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তাহলে চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।